আসসালামু আলাইকুম। এখন বুড়িমারি বর্ডারে আছি। এখান থেকে দেখা যাচ্ছে শিলিগুড়ি হচ্ছে 83 কিলোমিটার, দার্জিলিং হচ্ছে 166 কিলোমিটার এবং নেপাল হচ্ছে 650 কিলোমিটার আর ভুটান হচ্ছে 276 কিলোমিটার। অর্থাৎ বোঝা গেল এই বর্ডার থেকে আপনারা যদি ইন্ডিয়াতে প্রবেশ করেন খুব সহজে আপনারা প্রবেশ করতে পারবেন। আমি বর্ডার থেকে একটু দূরেই ইন্ডিয়ার ভিতরেই চলে আসছি। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ভিডিও করতেছি ইন্ডিয়ার মাঝখানে থেকে। আমার পিছনে যে গাড়িগুলো দেখতেছেন এটা হচ্ছে ইন্ডিয়ার গাড়ি। এই গাড়িগুলো হচ্ছে বাংলাদেশে ঢুকবে কিছুক্ষণ পরেই। এই গাড়িগুলোতে করে মূলত হচ্ছে আপনার পাথর ভুটান থেকে আনানো হয় আর বাংলাদেশে এখানে কিছু দূরে হচ্ছে গিয়ে ভাঙার মেশিন আছে, সেখানে ভাঙায় সেগুলো দিয়ে হচ্ছে সিমেন্ট তৈরি করে। আর ঠিক একটু দূরে দেখা যাচ্ছে ওইটা সম্পূর্ণ ইন্ডিয়া। এই পথ ধরে দার্জিলিং, নেপাল, ভুটান এবং শিলিগুড়িতে যায় লোকেরা। এখান দিক দিয়ে চেক আউট হয় আর চেক আউট হতে হচ্ছে গিয়ে ইমিগ্রেশন পাস করতে হয়। আর আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাচ্ছি, ভিডিওটা স্কিপ না করে আমাদের সাথে থাকুন। এই যে ইমিগ্রেশন অফিস, এখান থেকে মূলত পাস হয়ে তারপরে ইন্ডিয়া প্রবেশ করে। আর এই পাশে দেখা যাচ্ছে হাতের বামে, এটা হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ান মার্কেট বলতে পারেন। এখানে কসমেটিক্স যাবতীয় সব কিছু সেল করে, চকলেট, পারফিউম, ফেস ওয়াশ সব কিছু পাবেন, জিরা থেকে শুরু করে চাউল সব কিছু পাওয়া যায়। এর আগেও আমি এই মার্কেট থেকে অনেক কিছু কিনেছিলাম, খুবই ভালো। একটা পারফিউম কিনেছিলাম, এটার সুগন্ধ খুবই ভালো থাকে, সেন্টটা অনেকক্ষণ যাবত থাকে। আমার ভাইও অনেক কিছু কেনাকাটা করলো, চকলেট থেকে শুরু করে সাবান সব কিছু কেনাকাটা করলো এবং আমিও কেনাকাটা করলাম। আর এখানকার যে প্রোডাক্টগুলো অসাধারণ বলা যায়। আর আপনারা যারা কিনতে চাচ্ছেন সরাসরি চাইলে চলে আসতে পারেন। এই মুহূর্তে আমি আছি বুড়িমারি বর্ডার। আমার পিছনে একটা পিলার দেখতেছেন, সাদা পিলার, এটা পিছনেই কিন্তু ইন্ডিয়া আর আমি এখানে দাঁড়িয়ে আছি, এটা বাংলাদেশ। কাছাকাছি, খুব বেশি দূরে নয়, কাছ থেকেই কিন্তু সরাসরি ইন্ডিয়া দেখা যাচ্ছে। আর ইন্ডিয়ার বিএসএফ এবং ওইখানকার যে মানুষগুলো আছে এখানে দাঁড়িয়ে কিন্তু তাদের সাথে কথাও বলা যায়। খুব সুন্দর বেসিক্যালি আমার কাছে লাগলো। এটা হচ্ছে বাংলাদেশের একেবারে শেষ প্রান্তে বলতে পারেন, 0 পয়েন্ট বর্ডার বুড়িমারির। আর আমার পিছনে যে রয়েছে ইন্ডিয়ার যে খালটা, এটা নদীও বলে, ওই পাশটা সম্পূর্ণ ইন্ডিয়া। হ্যাঁ, আর এটা হচ্ছে বাংলাদেশ। মাঝখান দিক দিয়ে হচ্ছে গিয়ে নদীটা যাচ্ছে।